সে ভালোবাসি বলে দাবি করে, অথচ তার আচরণে সেটা পরিষ্কার নয়। তাহলে কিভাবে বুঝবেন তার আপনার প্রতি আদৌ কোনো ফিলিংস আছে কি নেই? বন্ধুরা, ফেক ফিলিংস অর্থাৎ কোনো অনুভূতি নেই অথচ মিথ্যে ভান করে, এমন শয়তানদের চেনার জন্য এই 5টি সংকেতই যথেষ্ট। এর মধ্যে যদি 3টেও হুবহু মিলে যায় তাহলে বুঝবেন তার মুখের কথা আর মনের কথার মধ্যে অনেক অনেক ফারাক রয়েছে। নাম্বার 1, তার কাছে তার পরিবার, বন্ধুবান্ধব, অফিস কলিগ, বন্ধুবান্ধবদের পরিবার, এমনকি পাড়াপড়শির জন্য অঢেল সময় রয়েছে, শুধুমাত্র আপনাকে বাদ দিয়ে। আপনি যখনই তার থেকে সময় চান তখনই সে নানান ব্যস্ততা দেখায় এবং এমন ভাব করে যেন তার থেকে সময় চেয়ে আপনি মস্ত বড় একটা পাপ করে ফেলেছেন। নাম্বার 2, কোনো কমিটমেন্টে যেতে চায় না, অর্থাৎ ভালোবাসি বলে দাবি করে ঠিকই, কিন্তু সামাজিক কোনো স্বীকৃতি দেওয়া কিংবা আইনের স্বীকৃতি দেওয়া এসবের বালাই নেই। আপনি যদি সেরকম কোনো কমিটমেন্ট নিজে থেকে চান তখন সে আপনাকে এড়িয়ে যাবার চেষ্টা করে এবং ফালতু কথা বলে আপনার মনোযোগ অন্যদিকে সরিয়ে দেয়। নাম্বার 3, সে আপনাকে একটা সীমা নির্ধারণ করে দেয়, এর বাইরে আপনি যেতে পারবেন না। যেমন তার জীবনে বিপরীত লিঙ্গের কোনো বিশেষ বন্ধু থাকতেই পারে, সেখানে আপনার কথা বলার কোনো অধিকার নেই, এমনকি জানারও অধিকার নেই। আপনি কোনো অধিকার তার উপর দেখাতে পারবেন না, অধিকার দেখাতে গেলেই প্রচণ্ড রেগে যায়। নাম্বার 4, আপনার আর তার সম্পর্ক নিয়ে কেউ কিছু জানতে চাইলে আপনাকে জাস্ট ফ্রেন্ড বলে ফ্রেন্ড জোনে রেখে দেয়। পরে এ নিয়ে যদি আপনি কিছু বলতে যান তখন সে আপনাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে কিংবা অযৌক্তিক কিছু কারণ দেখিয়ে আপনাকে মিথ্যে সান্ত্বনা দেবার চেষ্টা করে। নাম্বার 5, আপনার সম্পর্কে কোনো গুরুত্বপূর্ণ কথা বা দিন মনে রাখতে পারে না, আপনাকেই সবসময় গায়ে পড়ে সব মনে করিয়ে দিতে হয়। কখনো কখনো বেহায়ার মতো ভালোবাসার ভিক্ষে চাইতে হয়। আপনি যদি তার কোনো ব্যবহারে কষ্ট পেয়ে থাকেন, কান্নাকাটি করেন, তখন সে আপনাকে শোনার বদলে কিংবা নিজেকে শুধরানোর বদলে আপনার এমন আচরণকে ছেলেমানুষি, ন্যাকামি ইত্যাদি আখ্যা দিয়ে আপনাকে দমিয়ে রাখে। এই লক্ষণগুলো যদি আপনি তার মধ্যে দেখতে পান তাহলে ভাই সাবধান হয়ে যান। 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি সেই মানুষটি কখনো আপনাকে ভালোবাসেনি আর বাসবেও না। সেখান থেকে সময় থাকতে থাকতে সরে আসুন। ধন্যবাদ।